কি সব রাস্তা হয়ে খালি যাচ্ছি দেখুন। যেন মনে হচ্ছে পুরো ধুলোর মধ্য দিয়ে যাচ্ছি আমরা। গুড মর্নিং। তো আজকে আবার একটা রোড ট্রিপ শুরু হয়ে গেল। তো রোড ট্রিপ এখন শুরু হলো না, বেশ কিছুক্ষণ আগেই শুরু হয়েছিল। তো এখন আমি আছি লোদাশুলি জঙ্গলে। তো ওই যে দেখুন এপারেও জঙ্গল দেখতে পাচ্ছেন, আর রাস্তার ওপারেও দেখুন ওপারেও জঙ্গল রয়েছে। তো আজকে আমরা যাচ্ছি কেওনঝড়। তো সাথে আমার সাথে রয়েছে এই যে বান্টি, আর এই যে সাঙ্কু, আর এই যে আমাদের দুটো গাড়ি, আমার গাড়ি SP 125, আর এই যে সাঙ্কুর গাড়ি FZ। তো আজকে আমার ব্যাগে আর লাগেজ, এই গাড়িতে আর লাগেজ নিইনি, আজকে সমস্ত লাগেজ সাঙ্কুর গাড়িতেই রয়েছে। তো চলুন তাহলে ব্লগটা শুরু থেকে শুরু করা যাবে, ঠিক আছে? চলুন তাহলে শুরু থেকে শুরু করুন। তো এই আজকের আমার যাত্রা আমি শুরু করে দিচ্ছি। এখান থেকে কেওনঝড়ের ডিস্টেন্স দেখাচ্ছে 353 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 7 ঘন্টা 53 মিনিটের মতো। তো চলুন, রাস্তায় তাহলে বান্টি আর সাঙ্কু দাঁড়িয়ে আছে, বেরিয়ে পড়ে যায়। চলুন ইনশাল্লাহ। বেরিয়ে পড়েছি মনে হচ্ছে, বান্টি আর সাঙ্কু বেরিয়ে পড়েছে। বাবা এই টিপ মিটারটা 0 করে নিলাম। তো এবার বেরিয়ে যাচ্ছি, বিসমিল্লাহ। তো ফার্স্টে একবার দাঁড়াতে হবে, একটু টাকা তুলতে হবে, কালকে ক্যাশ তোলা হয়নি। তো যাই, এখান থেকে যাব 14 নম্বর জেমস লংয়ে, ওখানে ATM থেকে টাকা তুলবো, তারপরে টাকা তুলে নিয়ে আগাবো। আর এই যে ক্রস করছি বেহালা MP বিড়লা স্কুল দেখতে, আমরা পৌঁছে গেলাম মাঝরাট ফ্লাইওভারের উপরে। তো আজকে রাস্তায় কুয়াশা প্রচুর রয়েছে দেখুন। গতকালকে গাড়িতে ফুয়েল আপ করা হয়নি, তো আজকে তেলটা একটু ভরে নেবো উডল্যান্ড হসপিটালের ওখান থেকে, তারপরে আগাবো। 650 টাকা করে পেট্রোল ভরে নিলাম, বাকিটা ঝাড়খণ্ডে গিয়ে ভরবো, ওখানে একটু কম হয় পেট্রোলের। তো চলুন এখান থেকে একটু হাওয়াটা দিয়ে নিই, হাওয়াটা চেক করে নিই, করে নিয়ে তারপরে আগাচ্ছি। দেখতে দেখতে পৌঁছে গেলাম দ্বিতীয় হুগলি সেতুর ওপরে। মোটামুটি এই দুবার গেলাম, তাতে সাঁতরাগাছি ব্রিজ মোটামুটি ফাঁকা। আগে রাস্তাটা আগে থেকে ভাগ হয়ে গেছে, এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে আপনার বর্ধমান দুর্গাপুর মানে দিল্লির দিকে, আর এই বাঁ দিকের রাস্তাটা এটা চলে যাচ্ছে মুম্বাই চেন্নাই রোড। আজকে আমরা এদিকে যাব, মানে টুয়ার্ডস কোলাঘাট খড়গপুরের দিকে যাব। এই দেখতে দেখতে পৌঁছে গেলাম আজকের দিনের প্রথম টোল প্লাজা, ধুলাগড়ি টোল প্লাজায় পৌঁছে গেলাম। তো এবার একটু দাঁড়াবো, 1 কাপ করে চা খাবো, আর একটু শুশু ব্রেক নেবো। এইখানে একটা করে চা খেয়ে নিলাম, তারপরে আবার আগাবো। আর ওই তো শাঙ্কু আবার বিস্কুট চায়ে ডুবে ডুবে খাচ্ছে, মজা লাগে। ও বলছে, শাঙ্কু বলছে মজা লাগে। ঠান্ডা বিভৎস লাগছে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এটা আমার গাড়ি, আর এই যে এটা শাঙ্কুর গাড়ি। এই চলো, কি হয়েছে? আগে খালি কুয়াশা দেখুন, একেবারে ভরা। আর এই দেখুন মাঠের এখানে সিগন্যাল খোলা আছে, কাকা ওরম ভাবে পার হয় হাইওয়ে, কে মানছে সিগন্যাল? এই দেখতে দেখতে পৌঁছে গেলাম কোলাঘাট ব্রিজের উপরে, আর সেই দেখুন নিচে থেকে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদী। তো কোলাঘাটে আর দাঁড়াবো না, যেহেতু আমরা একটু আগে দাঁড়িয়ে চাটা খেলাম। তো ওখানে যে চাটা খেলাম সেটাতে একটা করে বিস্কুট খেয়েছি আর চা খেয়েছি। তো তাতে এক একজনের মাথা পিছু পড়লো 15 টাকা করে, আর ওদিকে গাড়ির তেল ভরেছি 650 টাকা।
এখন পর্যন্ত এই খরচ। তো চলুন রাস্তায় যেতে যেতে আর কি কি খরচ হলো তার সমস্ত আপডেট দেবো। রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে, এই বাঁদিকে যেটা চলে গেছে এই বাঁদিকে সেটা দিয়ে আপনারা দীঘায় চলে যাবে, আর আমরা এখন সোজা যাব খড়গপুরের দিকে। যেহেতু আজকে আমরা কেওনঝড় যাব, তার জন্যে আজ আমরা এই রাস্তা বরাবর সোজা যাব। ও রাস্তা দেখুন, মুম্বাই চেন্নাই রোড একেবারে মাখন ভাই, মাখন, কি লাগছে। তো মোটামুটি কোলাঘাট ছাড়াতে এই রাস্তা অনেক ফাঁকা হয়ে গেল। রাস্তা দেখুন পুরো ফাঁকা, মানে পুরো দুদিকে ধুধু করছে, আর আগে তো একেবারে কুয়াশায় ভরা। মানে এসব রাস্তায় গাড়ি চালিয়ে বিভৎস মজা। সামান্য ভাইবেট আছে রাস্তায়, কারণ দুটো মানে দুটো এর মধ্যে যে এটা করেছে, রাস্তাটা রিপেয়ার করা হয়েছে, সেটা একটু ঠিক হয়নি, মেকআপ হয়নি। তো বাকি ওভারঅল রাস্তায় হেভি সুন্দর, তো দেখতেও বিভৎস লাগছে। এই দেখতে দেখতে পৌঁছে গেলাম আজকের দিনে দ্বিতীয় টোল প্লাজা, ডিবরা টোল প্লাজা। এখন ঘড়িতে সময় 10:11, কিন্তু এখনো পর্যন্ত রাস্তার খালি ফগ দেখুন, পুরো রাস্তা ঘিরে রয়েছে। আর ওইদিকেও দেখুন, আর আমার বাঁ দিকেও দেখুন, আর ডান দিকেও দেখুন, দুদিকেই একেবারে ফগে ভরা রাস্তা, দারুণ লাগছে, আর পুরো ফাঁকা একেবারে। দেখুন এখন 125 সিসির গাড়ি 100 যাচ্ছে। কি লাগছে দেখুন, আগে পুরো 100 চলছে গাড়ি, আর সামনে পুরো কুয়াশা। রাস্তাটা সোজা চলে গেছে, দিয়ে গেলে ভুবনেশ্বর আর পুরীর দিকে চলে যাবে, আর এই রাস্তা দিয়ে আমরা খড়গপুর শহরের দিকে চলে যাব। ও খালি রাস্তা দেখুন আর কুয়াশা দেখুন, বিভৎস লাগছে। এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে মজা আছে। আর সেই আগে শাঙ্কু যাচ্ছে, রাস্তা দেখুন কি লাগছে ভাই, রাস্তা পুরো মাখনের মতো। তো এখানে মাইলস্টোন বলছে বাহারাগোড়া 71 কিলোমিটার, সম্বলপুর 446 কিলোমিটার, রায়পুর 711, নাগপুর 1000 কিলোমিটার বাকি। 10:21 বাজে 127 কিলোমিটারের মতন আমরা চলে এসেছি। এখনো পর্যন্ত রাস্তার কুয়াশা কাটে না, আর সূর্য তো দেখা নেই একেবারে, আর ঠান্ডা তো বিভৎস লাগছে আজকের। ডিসেম্বর মাসের 29 তারিখ আজকের, তো এখনো পর্যন্ত মোটামুটি ঠান্ডায় কাঁপছি আমরা। কি লাগছে ভাই, ঠান্ডা বিভৎস লাগছে, সামনের কুয়াশা তো যাচ্ছেই না, আর ঘড়িতে টাইম 10:37, এখনো পর্যন্ত রোদ উঠছে না। পাহাড়াগোড়া সোজা, পাথুরি বাঁদিকে, কলাইকুণ্ড ডান দিকে। তো এখন আমরা পাহাড়াগোড়ার দিকেই আপাতত যাব। তো অন্যদিকে আর তাকিয়ে লাভ নেই, সেই দেখুন কুয়াশা দেখুন, খালি আগে ভরা কুয়াশা। এই যে শাঙ্কু আর এই যে যাচ্ছে বান্টি, চলো। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আজকের দিনের তৃতীয় টোল প্লাজা, বালিভাষা টোল প্লাজা। এই ঘড়িতে সময় 11:10, আর এখন আমি ক্রস করছি খেমাশুলির জঙ্গল। ও কি লাগছে দেখুন, আমার বাঁ পাড়েও জঙ্গল আর আপনার ডান পাড়েও জঙ্গল, আর তার মাঝখান থেকে যাচ্ছি আমরা। ও বস কি লাগছে, ন্যাশনাল হাইওয়ে 49-এর উপর থেকে পুরো ঘন জঙ্গল একেবারে।
তবে এই জঙ্গল আমরা রাতেও ক্রস করেছি, 4 হুইলারেও ক্রস করেছি, 2 হুইলারেও ক্রস করেছি। আর আগে কি লাগছে খালি দেখুন, পুরো ব্রিজটা এরাম উঠছে আবার এরাম নামছে, আর এদিকেও দেখুন পুরো কুয়াশা ভরা। লোধাশুলি জঙ্গল ক্রস করছি আমরা এখন, কি পুরো ফাটাফাটি লাগছে একেবারে, যা লাগছে বলে বোঝানো যাবে না ভাই, ব্যাপক। উফ, খালি রাস্তায় এরকম। লোধাশুলি জঙ্গলের ওপর থেকে বাইক নিয়ে যাওয়ার ফিলিংসটাই একটা আলাদা লাগছে এই সময়। তো এখন আমি দাঁড়িয়ে আছি লোধাশুলি জঙ্গলের ওপরে। এই দেখুন, এই দেখুন আমার চারিদিকে, রাস্তার ওপারেও জঙ্গল আর এপারেও জঙ্গল। আর এই যে আমার সাথে বেরিয়েছে বান্টি আর শাঙ্কু। তো এখনও পর্যন্ত আমরা বাড়ি থেকে চলে এসেছি, এখনও পর্যন্ত আমরা বাড়ি থেকে চলে এসেছি 172 কিলোমিটার, আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 11:35। এই লোধাশুলি জঙ্গলের কাছে দাঁড়িয়েছিলাম, তো একটু ফটো তুলে নিলাম। তো চলুন এবারে আগানো যাক। এই আমরা বেঙ্গল ছাড়িয়ে ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করে গেলাম। তো এতক্ষণ ধরে যে বোর্ডগুলো সব বাংলায় লেখা ছিল, এখন এগুলো সব হিন্দিতে লেখা রয়েছে। তো এবার ঝাড়খণ্ড থেকে কিছুটা তেল ভরে নেবো, ঝাড়খণ্ডে তেলের দাম কম আছে। এই ঝাড়খণ্ড পৌঁছে প্রথমে জিওর পেট্রোল পাম্পটা পেলাম, তো এখান থেকে কিছু তেল ভরিয়ে নিই, তারপরে আবার আগাবো। এখানে পেট্রোলের লিটার 98 টাকা 58 পয়সা। চলুন এখান থেকে ভরে নিই ফুল ট্যাঙ্ক। এই ব্রিজের ওপর থেকে না গিয়ে আমরা সার্ভিস লেন দিয়ে চলে এলাম বাহারাগোড়ার দিকে। পুরো রাস্তাটাই মোটামুটি খারাপ একেবারে, যা খাবার খেয়েছি মোটামুটি মনে হচ্ছে সব হজম হয়ে যাবে। এবার যাওয়া যাবে কোথা থেকে? ওরে বাবা, রাস্তা দেখুন। এই বাড়িপোদা মোড় থেকে আমরা বাঁ দিকে ঢুকে গেলাম। ওয়েলকাম টু ময়ূরভঞ্জ। NH 16 ধরে যাচ্ছি এখন, ওয়েলকাম টু ময়ূরভঞ্জ। তার মানে এখন আমরা উড়িষ্যায় রয়েছি। তো চলুন ঝাড়খণ্ডকে ছেড়ে উড়িষ্যায় চলে এলাম। এটা কিন্তু উড়িষ্যায় আছে। হ্যাঁ কি? হ্যাঁ স্পিড আছে 60, ওখানে লেখা আছে সামনে। উড়িষ্যায় কিলোমিটারের প্রবলেম প্রচুর, মানে গতিবেগের প্রবলেম, তো 60-এ গাড়ি রাখতে হবে। পুরো গাড়িটা আমার দুয়ের ভিউটাকে পুরো নষ্ট করে দিচ্ছে। কি সুন্দর লাগছিল আগে। এই যে আগের মোড়টা থেকে গাড়িটা ঘুরছে, এই বাঁ দিকে গেলে হচ্ছে বালেশ্বর, আর বাঁ দিকে না গিয়ে আমরা সোজা যাব বাংরিপুশির দিকে। এই যে এখানে হিসেবে কেওনঝড় দেখাচ্ছে 139 কিলোমিটার, কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ বাবা। এখানের এই উল্টো দিক দিয়ে গাড়ি আসা ঠিক একেবারেই না। তো স্পিডেও আসবে, এক তো উল্টো দিক দিয়ে আসবে, আবার ফুল স্পিডে আসবে। চতুর্থ টোল প্লাজা ক্রস করে বেরিয়ে যাচ্ছি আমরা। ঝাড়পোকরিয়া টোল প্লাজা। এখন আমরা আছি পুয়ানিতে, তো দেখাচ্ছে বাংরিপুশি সোজা। তো এই কিছুদিন আগেই আমরা বাংরিপুশি থেকে ঘুরে এলাম, তো এই রাস্তা দিয়ে গিয়েছিলাম। তো বাংরিপুশি পুরো ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে, তো যদি আপনারা কেউ দেখতে চান তাহলে গিয়ে দেখতে পারেন। এই বাংরিপুশি যাওয়ার সময় এরমই কোনো একটা বিখ্যাত দোকান থেকে খেয়েছিলাম আমরা, ঠিক মনে পড়ছে না।
খুব খিদে পেয়েছিল, অনেকক্ষণ ধরে খাওয়া হয়নি, তো হঠাৎ করে দাঁড়িয়ে গিয়ে আমি আর সঙ্গে খেয়েছিলাম। সেই দেখুন দূরে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, কিন্তু পুরো কুয়াশায় ঘেরা, বুঝতে পারছি না যে গোপথে হয়ে যাচ্ছে কি না। কিন্তু এটা হচ্ছে বাংরিপুশি তে রয়েছি আমরা। কি দারুণ লাগছে দেখুন, তবে খালি চোখে বেশ ভালোই বোঝা যাচ্ছে এবং দেখতে খুব সুন্দর লাগছে। এখান থেকে এবার আমরা একটা পাহাড়ের ফিল পাওয়া শুরু হয়ে গেল। তো জায়গাটা তো দারুণ লাগলো। সেই দেখুন পাহাড়টা দেখুন, পুরো একেবারে পাহাড়ের রেঞ্জ। মুম্বাই 1800 কিলোমিটার ডেঞ্জার জোন দেখে চলুন। এই পাহাড় দেখুন, এই রাস্তায় গাড়ি চালিয়ে মজা। খালি রাস্তা দেখুন, কি লাগছে ভাই, পুরো একেবারে পাহাড়ের গা ঘেঁষে ঘেঁষে যাবো আমরা। আর এখানে কিছু বিক্ষিপ্ত রোডের কাজ হচ্ছে, কোনো একটা রোড বা কিছু হচ্ছে, প্যারালাল কিছু রোড। দেখুন চারিদিকে দৃশ্যটা, আর সেই পাহাড়ের উপর থেকে বাস যাচ্ছে। সেই দেখুন আগে লক্ষ্য করলে সেই পাহাড়ের উপর থেকে যাচ্ছে, তার মানে আমরা ওখান থেকেও যাব। এখানে কি হলো গাড়িটার? গাড়িটা দেখে ভয় পেয়ে গেল কাকা। ভয় পেলে হবে, যেতে তো হবে। জাস্ট খয়েরি শটের রাস্তাটা পার করেছি, তারপরেই রাস্তা দেখুন। ওয়াও, পুরো নর্থ বেঙ্গল ফিল আসছে এই রাস্তাতে যেতে গিয়ে। রাস্তা দেখুন খালি, ওই পাহাড়ের ওপর থেকে যাব। তখন আপনাদের নিচে থেকে দেখাচ্ছিলাম একটা রাস্তা আছে। রাস্তাটা চড়াই দেখুন খালি, ওরে কি লাগছে দেখুন। জাস্ট ফাটাফাটি। উফ, খালি রাস্তা দেখুন। তবে রাস্তাটা আর একটু ভালো হলে ফিলটা বেটার হতো খুব। দাঁড়ান, নিচ থেকে আপনাদের ভিউটা একবার দেখাচ্ছি। সেই দেখুন ভিউটা দেখুন নিচের, ও কি লাগছে বস, দারুণ। দাঁড়ান একটা মিনিট, দাঁড়াই, নেমে দেখাচ্ছি। দেখুন ওপর থেকে কি লাগছে, দারুণ লাগছে। সেই দূরে একটা পাহাড় রয়েছে, ঠিক আছে, আর এই রাস্তা থেকে যাচ্ছি, এদিকেও পাহাড়, আর এই যে সাঙ্কুয়ার বানটি, ব্যাপক লাগছে। তো চলুন আগানো যাক সময় নষ্ট না করে। কি মন্দির সেটা তো আমি জানি না, নাম জানা নেই। আগে থেকে রাস্তাটা খালি দেখুন, পুরো পয়সা ওসুল ভাই।
রাস্তাতেই পয়সা ওসুল পুরো। তবে এখান থেকে একটা কোনো রাস্তা বা কিছু একটা হচ্ছে, ওখানেও দেখলাম। খালি পাথরগুলোকে দেখুন, মানে পাহাড়ের এগুলোকে যেন মনে হচ্ছে ওগুলোকে ফুড়ে ফুড়ে কোনো গাছ বেরিয়েছে, ক্যাকটাস জাতীয়। এই দেখুন রাস্তার দুধারে বাঁদর ভরা। এই দেখুন এখনো কতগুলো আছে, কেউ খাবার দিয়েছে হয়তো খাচ্ছে। ওই দেখুন তো বিশাল অফরোডিং হচ্ছে আজকের। খালি রাস্তা দেখুন, আর আগে খালি ধুলো দেখুন। ও বাবা কাকা, আর পাউডার উড়িও না বাবা। সেই দেখুন দূরে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, দারুণ লাগছে। তবে যা কুয়াশা তা গোপ্রোতে আসছে নাকি বুঝতে পারছি না। এখন ঘড়িতে টাইম হচ্ছে 2:26, আর আমরা বাড়ি থেকে এখনো পর্যন্ত চলে এসেছি 271 কিলোমিটার। কেউনঝড় এখনো পর্যন্ত বাকি 90 কিলোমিটার। দেখুন পাহাড়টা কি সুন্দর লাগছে, আর আগে রাস্তা দেখুন ব্যাপক। আবার অফরোডিং শুরু, দেখুন আজকে বিভৎস অফরোডিং হচ্ছে। বাবা রাস্তা কি দেখুন। রাস্তায় গাড্ডা না গাড্ডায় রাস্তা, কিছু বোঝা যাচ্ছে না। এই দেখুন পাহাড়ের রেঞ্জটা কি সুন্দর লাগছে, কিন্তু ওটাকে যে উপভোগ করব তার আর কোনো অবকাশ নেই, কারণ গাড্ডা কাটাতে কাটাতেই এদিকে কাকা আবার এদিকে চলে আসছিল। কি সব রাস্তা হয়ে খালি যাচ্ছি দেখুন, বাবা ধুলো ভরা। আসে দূরে দেখুন খালি পাহাড়ের রেঞ্জ। বাবা লাগছে দেখুন খালি। পুরো আমার ডান সাইডে পাহাড়ের রেঞ্জ, আর রাস্তাও তেমন দারুণ লাগছে। আর এই বাঁ দিকে বেশ কিছু বগনভিলিয়া গাছে সব ফুল হয়ে রয়েছে, অপূর্ব। এটা হচ্ছে বাঁ দিকেরটা হচ্ছে ওয়েলপাল টু সিমলিপাল। তো এখন আমরা সিমলিপাল জঙ্গলের এখানে রয়েছি, আর রাস্তাটা কি লাগছে দেখুন। তো আমি আর রাজ যখন দেবকুণ্ড গেছিলাম তখন আমাদের সিমলিপাল জঙ্গল দেখার কথা ছিল, তো যাই হোক ওটাকে আমরা করে উঠতে পারিনি। তো দেখছি যদি এটাকে কভার করা যায় তাহলে করেই যাব বাড়িতে। তো এই যে আমার বাঁ দিকে রয়েছে এখন সিমলিপাল জঙ্গল। এই রাস্তায় যেতে যেতে একটু দাঁড়িয়ে গেলাম,
কারণ অনেকক্ষণ চালিয়ে আসছি, তো পাটা একটু ঠিক করে নিই। তো দেখুন খালি পারিপার্শ্বিক পরিবেশ কত সুন্দর লাগছে, দৃশ্যটা দেখুন। জাস্ট শিমলিপাল ক্রস করে কিছুটা এসে তারপরে দাঁড়িয়েছি আমরা। গাড়ি যাচ্ছে দেখুন। ওই রাস্তা হয়ে এসছি আমরা, আর ওই দিকে যাব। তো আপাতত এখানে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আর বাকি হচ্ছে 56 কিলোমিটার। তো চলুন তাহলে আগানো যাক। কিছুক্ষণ একটু রেস্ট হয়ে গেল, তো গাড়িটাকেও একটু ঠান্ডা করতে হবে, তার জন্য একটু দাঁড়িয়ে গেলাম। একটা না অনেকক্ষণ ধরে চালাচ্ছি আমরা, তো গাড়িটাও একটু ঠান্ডা হয়ে যাক, তো তারপরেই আমরা আগাবো। এই দেখুন এখানেও কত সুন্দর লাগছে। আর সেই পিছন দিকে পুরো জঙ্গল। না চলুন তাহলে এবার আগানো যাক, আর সময় নষ্ট করে লাভ নেই, গিয়ে আবার রুম বুক করতে হবে। তবে দারুণ লাগলো জায়গাটাকে, দারুণ পরিবেশ। আজকে কেওনঝড়ে রাস্তায় অফরোডিং করে করে মোটামুটি আমাদের হালেকান হয়ে গেল। আর এই রাস্তা তো খাবারের কোনো দোকানই দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত যে খাবো। 2 কিলোমিটার ভালো হচ্ছে, তো তারপর থেকে এই রাস্তা আবার খারাপ। বাবা দেখুন, বাবা একে তো খিদে পেয়েছে, আরো খিদে পাইয়ে দিচ্ছে। আর যা পাউডার মাখাচ্ছে আজকে রে, বলার নেই। ওই যে দেখুন শাঙ্কুর গাড়ি থেকেও কি পাউডার উঠছে, আমারটা থেকেও উঠছে, আমি দেখতে পাচ্ছি না তাই। কোনো ধার এমন নেই যে যেটা দিয়ে যাওয়া যাবে, এই করে করেই যেতে হবে আজকে। ওই জন্যই গুগল মামা এত টাইম দেখাচ্ছে। অনেক কষ্টে আবার একটু ভালো রাস্তা দেখা গেছে, তো দেখি এটা কত দূর পর্যন্ত টেকসই হয়। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 3:46, আর আমরা বাড়ি থেকে এখনো পর্যন্ত চলে এসেছি 310 কিলোমিটার। রাস্তায় রাস্তায় কোথায় কোথায় হাতির সতর্কবার্তা রয়েছে, তার মানে এখানে নিশ্চয়ই রাস্তায় হাতি চলে আসে, তার জন্যে এত সতর্কবার্তা দিয়ে রেখেছে। বহু জায়গাতেই দেখছি যে হাতির জন্য সতর্কবার্তা দেওয়া আছে। ও বাবা, যেন মনে হচ্ছে পুরো ধুলোর মধ্য দিয়ে যাচ্ছি আমরা। আবার শুরু হয়ে গেল অফরোডিং, সেই দেখুন খালি অবস্থা। ওরে ও ধুলো খালি দেখুন, কিছু ধুলো মাখছি আমরা। বাবা রে বাবা, কি অবস্থা দেখুন খালি। তো কতক্ষণে পৌঁছে যেতাম আমরা, খালি এই করে করে এই অবস্থা। এমনি হয় না, কাকা আবার ওভারটেক করছে। বোঝাও কাকাকে, কাকা এবারে চাপো। পুরো ধুলোয় ধুলো ভরে দিয়ে গেল কাকা, কিছু করার নেই, চলুন তার মধ্যে দিয়ে যাই। এই এখানে একটু চা খেতে দাঁড়িয়েছিলাম, তো এই গাছটাকে দেখে একটু দাঁড়ালাম। দেখুন কি ফল এটা বুঝতে পারছি না, কিন্তু এই গাছে ফল একদম ভরে রয়েছে। এই যে বীজ হয়েছে, এখান থেকে একটা করে চা খেলাম। তো আপাতত দাঁড়িয়ে আছি, এই যে শাঙ্কু আর বান্টি ওপরে আছে, আমি গাছটাকে দেখতে এসেছিলাম। তো চলো তাহলে আগে বাড়া যাক। তো এখান থেকে চাটা খেয়ে নিলাম, তো চলুন এবার আগানো যাক। একেবারে কেওনঝড়ে এখান থেকে আমরা আমাদের লাঞ্চটাও সেরে নিলাম। তো রাইস তো আর পাওয়া গেল না, এই সময় পাওয়া যাবে বলে মনে হলো না,
তো সেই জন্য আমরা এখান থেকে চাউমিন খেয়ে নিলাম। তো চাউমিন নিল মাথা পিছু 80 টাকা করে, আর একটা করে চা খেলাম যা নিল 10 টাকা করে। তো দিনের আলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আর অন্ধকার ক্রমশ ঘনিয়ে আসছে, আর আমরাও আস্তে আস্তে কেওনঝড়ের উদ্দেশ্যে যাচ্ছি। সেই দেখুন একটা কি সুন্দর জলাশয়, আর আগে কি সুন্দর লাগছে খালি দেখুন, ব্যাপক ভাই। রাস্তাটা যদি একটু ঠিক হতো তাহলে বেশ কিছুক্ষণ আগেই হয়তো পৌঁছে যেতাম আমরা, কিন্তু কিছু করার নেই। তবে ঠিক আছে, একটা ওই রাস্তাটা হয়ে গেলেও আবার আসা যাওয়াটা খুব সুবিধার হয়ে যাবে। তো আমরা তো একদিন আসছি যাচ্ছি জাস্ট ঘুরতে, বাকি এখানে যে যারা বসবাস করে তাদের অসুবিধাটা সেটাও একবার চিন্তা করতে হবে। সেদিক দিয়ে ঠিকই আছে, কিছু সুবিধার তো কিছু ভেবেই ওটাকে করা হচ্ছে। কেওনঝড় আর এখান থেকে বাকি 6 কিলোমিটার। এখান থেকে দেখাচ্ছে কেওনঝড় বাঁদিকে 2 কিলোমিটার, আর সম্বলপুর 226, আর বারবিল হচ্ছে 75 কিলোমিটার ডান দিকে। তো আপাতত আমরা ঘাটগাঁও হচ্ছে বাঁদিকে, তো আপাতত আমরা বাঁদিকে চলে যাব কেওনঝড়ের দিকে। তো এই বাই লেন আমরা ধরে নিলাম, এটা হচ্ছে বানিয়াপাত থেকে সার্ভিস লেনে ঢুকে গেলাম আমরা। তো কেওনঝড় পৌঁছেই তো প্রথমে আমরা এই পূজা হোটেলে তো একটা রুম নিয়ে নিলাম। তো তো চলুন ভেতরে গিয়ে রুমটা দেখাচ্ছি। এই যে আমরা নিজেরাই গেটটা খুলে নিচ্ছি। তো এই যে হোটেল পূজা, তো এই রুমেই আমরা থাকছি। আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে আমার গাড়ি। তো গাড়ির যা অবস্থা দেখে বুঝতে পারছেন কী হারে অফরোডিং করেছি। এটা হচ্ছে সাংকুর গাড়ি, দেখা যাচ্ছে না এখানটা অন্ধকার। তো চলুন রুমের কন্ডিশন কি দেখাচ্ছি। তো এই সিঁড়ি থেকে উঠে ফার্স্ট ফ্লোরে আমাদের রুম, জাস্ট রিসেপশনের পাশেই। এই সোজাটা হচ্ছে রিসেপশন। কারুকার্য ভালো, রুমের মোটামুটি ব্যবহারও ভালো। এই হচ্ছে হ্যাঁ সাথে হচ্ছে রুম, এটা হচ্ছে রিসেপশন। আর এই হচ্ছে আমাদের রুম 104। सही लोग के लिए लाभ नहीं है, लोग बिना खाना करेगा ड्रामा नहीं, वो हम लोगों का वो नहीं है। এই হচ্ছে হোটেল পূজা, যেটা নিউ মার্কেটে। আর এই হচ্ছে তার ফোন নাম্বার। তো এই হচ্ছে রিসেপশন এরিয়া, আর এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 104। তো চলুন রুমটাকে একবার দেখাই। তো এই হচ্ছে আমাদের বেড, 3 জনের শোয়ার মতো। এখানে একটা ছোট টিভি আছে, এখানে একটা উইন্ডো আছে, তো যেটা রাস্তার দিকে দেখা যায়, খুব ভালোই লাগছে। আর এই রুম, ছেলেদের রুম যা হয় সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওই যে আমাদের 3 জনের হেলমেট রয়েছে, সব রয়েছে। আর এই যে টয়লেট বাথরুম। এই যে জাস্ট প্রবলেম একটাই, বাংলা প্যান আছে, ওয়েস্টার্ন কমোড নেই। আর এখানে রুমে এইটার ওয়াশরুমেতে গিজার নেই, কিন্তু জলটার ব্যবস্থা বললো ব্যাক সাইডের এর থেকে ওরা করে দেবে। আর এখানে একটা ছোট বেসিন আছে, জাস্ট একটা মিরর আছে। তো চলুন, আজকে খুব টায়ার্ড আছি, তাহলে চলুন রাখলাম, টাটা বাই বাই, গুড নাইট।